ও মোর দরদিয়া সিরিয়ালটির আজকের পর্বটি হল বন্ধুরা, আদালতে আজ যে চরম নাটকীয়তা ঘটে গেল তা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। নিজের আদরের মেয়ে তানিয়াকে কেড়ে নিতে বিদ্যুৎ যে এত বড় জঘন্য এবং নিচু ষড়যন্ত্র করবে তা কি বাণী ধরতে পারবে? জজ সাহেবের সামনে জাল ভিডিও, মিথ্যে অপবাদ আর এক নিখোঁজ শিশুর গা শিউরে ওঠা রহস্য। বাণীর মাতৃত্ব কি আজ হেরে যাবে বিদ্যুতের এই ভয়ঙ্কর চালের কাছে, নাকি অনিরুদ্ধর হাত ধরে বাণী বের করে আনবে আসল সত্যি? জানতে হলে ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো বন্ধুরা, আপনাদের প্রিয় সিরিয়ালের আজকের পর্বটি কিন্তু একেবারে ধামাকা হতে চলেছে। শুরুতেই আমরা দেখতে পাই কোর্টরুমের সেই দম বন্ধ করা পরিবেশ। জজ সাহেবের সামনে বিদ্যুতের উকিল একের পর এক মিথ্যে প্রমাণ সাজিয়ে দিচ্ছে, আর বিদ্যুতের ওই সাজানো ভিডিও দেখে তো বাণী পুরো হতবাক। নিজের চোখে সে বিশ্বাস করতে পারছে না যে বিদ্যুৎ এতটা নিচে নামতে পারে। বাণী তো কান্নায় ভেঙে পড়ে। তার একটাই কথা, আমার মেয়েকে আমার থেকে আলাদা করবেন না। কিন্তু আইন তো চলে প্রমাণের ভিত্তিতে। জজ সাহেব যখন প্রায় বিদ্যুতের পক্ষে রায় দিতে যাবেন, ঠিক তখনই গল্পে এন্ট্রি নেয় নতুন সাসপেন্স। অনিরুদ্ধ বাণীকে বোঝায় এভাবে কাঁদলে চলবে না, লড়াই করতে হবে। এরপর রাতের অন্ধকারে শুরু হয় আসল মিশন। অনিরুদ্ধ আর রানী মিলে এক লোককে ফলো করে। গলির ভেতরে লোকটাকে চেপে ধরতেই বেরিয়ে আসতে শুরু করে আসল সত্যি। বিদ্যুৎ টাকা দিয়ে এই লোকগুলোকে কিনেছিল। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, অনিরুদ্ধ কি পারবে এই গুন্ডাটাকে দিয়ে কোর্টে বিদ্যুতের বিরুদ্ধে সত্যিটা বলাতে, নাকি বিদ্যুৎ আবারও কোনো নতুন চাল চেলে বাণীকে বিপদে ফেলবে? জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হচ্ছে। আপনাদের কি মনে হয়, অনিরুদ্ধ কি পারবে বিদ্যুতের আসল রূপ জজ সাহেবের সামনে আনতে? তানিয়াকে কি বিদ্যুৎ লুকিয়ে রাখতে পারবে, নাকি বাণী তার মেয়েকে ছিনিয়ে আনবে? বিদ্যুতের মতো একজন বাবার কোর্ট থেকে কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? বন্ধুরা, একজন মায়ের এই লড়াই যদি আপনারও বুকে নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন। বাণী আর অনিরুদ্ধ কি পারবে তানিয়াকে বাঁচাতে? সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।